যারা বিসিএস ভাইভাতে যাচ্ছেন, যেমন আপনার একটা বিসিএস এ আপনি বললেন যে আপনার ক্যাডার রিলেটেড প্রশ্ন বেশি হয়েছে, আর একটা বিসিএস এ দেখলাম সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে একাডেমিক সাবজেক্ট, সেখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়েছে। ওভারঅল মিলে কোন কোন বিষয়গুলোতে একজন স্টুডেন্টের প্রস্তুতি ফোকাসড হওয়া দরকার বলে মেঘনা মনে করেন আপনার সাম্প্রতিক অভিজ্ঞতায়? স্যার আমার কাছে মনে হয় যে ভাইবা দিতে যাওয়ার আগে স্যার আমার একটাই কথা যে যেই বোর্ডেই আমি পড়ি না কেন, কারণ স্যার এক এক বোর্ডের প্রশ্নের ধরন এক এক রকম হয়, কিন্তু স্যার আমার নিজেকে কমপ্লিটলি রেডি করে যেতে হবে। তো স্যার আমি আমার দুইটা ভাইবার ক্ষেত্রে আমার প্রিপারেশন শুরু করেছিলাম স্যার। কয়েকটা ক্রাইটেরিয়া ছিল আমার, যে আমি এই ক্রাইটেরিয়া ফিল আপ করবো, এভাবে আমি নিজেকে প্রিপেয়ার করব। তার মধ্যে স্যার প্রথম প্রথম ছিল হচ্ছে রিসেন্ট অ্যাফেয়ার্স, মানে নিউজ পেপার পড়া, কি ঘটছে দেশে বা বিদেশে, বাইরে, সারা বিশ্বে কি ঘটছে সেই সম্পর্কে নিজেকে আপডেট রাখা, সেটা ছিল স্যার একটা ক্রাইটেরিয়া। তারপর স্যার হচ্ছে আমি যে চয়েস লিস্ট দিলাম, আমি ভাইবা দিতে যাব, আমি বিসিএস ক্যাডার হতে চাই, আমার যে চয়েস লিস্ট, সেই চয়েস লিস্টের ক্যাডার গুলো সম্পর্কে একটা ধারণা রাখা, যে কোন ক্যাডারের কি কাজ, কোথায় পদসোপান কেমন হতে পারে। যেমন স্যার আমার 41তম বিসিএস আমাকে এইসব থেকে প্রশ্ন করেছিল। তারপর স্যার আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানা। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানার মধ্যে মেইন ফোকাসটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালো, মানে একদম ডিটেইলস থেকে জানা, এটা হচ্ছে একটা ব্যাপার। তারপর স্যার আরেকটা ব্যাপার হচ্ছে নিজের যে জেলা, আমার জেলা থেকে নিজ জেলা সম্পর্কে জানতে হবে। যেমন স্যার 41তম বিসিএস এ আমাকে জেলা থেকে প্রশ্ন করেনি, আর 43তম বিসিএস এ স্যার আমাকে আমার নিজের জেলা থেকেও প্রশ্ন করেছে, এবং আমার বর্তমান ঠিকানা স্যার গাজীপুর দেওয়া, আমাকে গাজীপুর নিয়েও কোয়েশ্চেন করেছে। তো স্যার আমি বলবো যে অ্যাপ্লিকেন্ট কপিতে আমার যত রকম ঠিকানা দেওয়া, পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস, বা আমার বিশ্ববিদ্যালয় যেই এরিয়াতে, সেই এরিয়া, এই জায়গাগুলো সম্পর্কে জানা, এর ইতিহাস সম্পর্কে জানা, এটি স্যার একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ স্যার প্রশ্ন করে ফেললে ওখানে এই ধরনের প্রশ্নে যদি আমি সরি বলি, তাহলে স্যার কিন্তু একটা ভাইবা বোর্ডে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে, যে আমি আমার চারপাশ সম্পর্কে ধারণা রাখি না, অতটুকু সতর্ক আমি না। তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তাই স্যার নিজের জেলা সম্পর্কে জানতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া। তারপর স্যার আরেকটা ব্যাপার হচ্ছে আহ কি বলে এটাকে, ইংলিশ স্পিকিং। স্যার এটা একটু প্র্যাকটিস করতে হবে। যেমন স্যার আমার 41তম বিসিএস এ আমার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন, কিন্তু স্যার আমার প্রায় সম্পূর্ণ ভাইবা, একদম লাস্টে এক্সটার্নালের একটা কোয়েশ্চেন ছাড়া বাকি সম্পূর্ণ ভাইবা আমার ইংলিশে হয়েছিল। আবার স্যার 43তম বিসিএস এ আমার প্রথম চয়েস ছিল ফরেন। তো আমার খুবই মানে এক্সপেকটেশনই ছিল যে আমার ভাইবা ইংলিশে হবে, কিন্তু আমার ভাইবা সম্পূর্ণ বাংলায় হয়েছে। এমনকি আমাকে এফডিআই এর জন্য ফরেন ডেলিগেটস এর সামনে স্পিচ দিতে বলা হয়েছিল, সেটাও আমাকে ওনারা প্রশ্নটা বাংলায় ছিল, বাংলায় আমাকে করেছিল। তো স্যার ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করতে হবে, কারণ স্যার আমরা এখন যত সাম্প্রতিক ভাইবা অভিজ্ঞতাগুলো দেখি, প্রায় স্যার প্রায় বোর্ডগুলোতেই স্যার ভাইবা হচ্ছে ইংলিশে হওয়ার টেন্ডেন্সিটা বেশি এখন, এটা একটা ব্যাপার। আহ তারপর স্যার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের পঠিত বিষয়। নিজের পঠিত স্যার আমি 43-এর ভাইবা দেওয়ার পর তো এটা আরো বলবো, কারণ 41তম বিসিএস এ আমার সাবজেক্ট থেকে আমাকে কোয়েশ্চেন করেনি, কিন্তু স্যার 43তম বিসিএস এ চেয়ারম্যান স্যারের সম্পূর্ণ আহ, শেষের দুইটা কোয়েশ্চেন ছাড়া বাকি প্রায়, আমি স্যার 25 মিনিটের মতো ছিলাম বোর্ডে। স্যার আমি 15 মিনিট ভাইবা আমার সাবজেক্ট থেকেই হয়েছিল, আমার এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে। তো স্যার আমি বলবো যে একজন ভাইবা ক্যান্ডিডেট ভাইবা বোর্ডে যাওয়ার আগে এই 4-5টা ক্রাইটেরিয়া যদি ফিল আপ করে, যে নিজ জেলা সম্পর্কে জানা, তারপর নিজের পঠিত বিষয় সম্পর্কে ভালো মতো একটা ধারণা রাখা, তারপর স্যার রিসেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা রাখা, তারপর স্যার ক্যাডার চয়েস সম্পর্কে জানা, এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানা, এই কয়েকটা ক্রাইটেরিয়া যদি ফিল আপ হয়, তাহলে স্যার বলা যায় যে মানে একটা প্রস্তুতি আমার হয়েছে, আমি নিজেকে এখন প্রস্তুত, এখন আমি যেই বোর্ডেই পড়ি না কেন আমাকে প্রশ্ন থ্রো করলে তো স্যার এখান থেকেই আসবে। তো স্যার আমি এই 5টা ক্রাইটেরিয়া হচ্ছে স্যার পড়াশোনার ব্যাপার। তারপর স্যার সমর পাল স্যার উনি বললেন যে স্যার ডেলিভারি দেওয়াটা, আমি সব জানি, আমি অনেক পড়ুয়া, আমি সবকিছু জানি, কিন্তু স্যার আমি ঠিক মতো ডেলিভারি দিতে পারছি না।
তারপর হচ্ছে আমার অ্যাটিটিউড ওখানে পরীক্ষা হবে। তো স্যার সেটাও একটা ব্যাপার, পার্সোনালিটি টেস্ট। তারপর স্যার হচ্ছে আমার ইথিক্যাল যেই স্ট্যান্ডার্ড, আমার নৈতিকতা, আমার সততা, আমার শিষ্টাচার, স্যার এগুলোও তো শো হবে আমার ওখানে প্রশ্নের উত্তরের মাধ্যমে। কারণ স্যার ওখানে তো আমি নিজেকে পরীক্ষা দিতে গিয়েছি শুধু যে বুকিশ নলেজ আমি কি জানি, শুধু এতটুক তো আমি ওখানে দেখাবো না। ওখানে স্যার আমি মানুষ হিসেবে কেমন, আমি কি এই ক্যাডার সার্ভিস, পাবলিক সার্ভিসে আমি যাব, আমি কি এর উপযুক্ত কিনা, স্যার এটাও একটা ব্যাপার আছে। তারপর স্যার হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং যে স্কিল, ও স্যার ভাইবা বোর্ডে এখন অনেক সময় হয় একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয়, এই সিচুয়েশনে পড়লে আপনি কি করতেন, আপনি কি করবেন। তো স্যার এরকম ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং স্কিল, তারপর হচ্ছে উপস্থিত বুদ্ধিমত্তা, রিজনিং স্কিল, স্যার আমার মনে হয় এগুলো এগুলো একটু প্র্যাকটিস করা উচিত, যে এই সিচুয়েশনে পড়লে আমি কিভাবে এটা ফেস করব, এটা কিভাবে আমি ভাইবা বোর্ডে আমি কিভাবে আনসারটা দিব। স্যার এইসব প্র্যাকটিস করা উচিত আমার মনে হয়।